আমি তো সেই জন্যই আজকে চলে এসেছি। এবং অশোকদার সঙ্গে আমি বহু বছর আগে আমার ক্যারিয়ারের প্রথম দিকে কাজ করেছিলাম। তো অশোকদার কাজ সবসময় আমরা সবাই জানি যে একদম অন্য রকমের হয়, যেটা তোমরা বলছো আর কি। তো আমি খুবই আশাবাদী যে ছবিটা খুবই ভালো লাগবে। আপনারাও সবাই আসুন, সিনেমা হলে ছবিটা দেখুন। আমি এত বছর কাজ করেছি, এটা প্রথমবার আমি আমার বাবার সঙ্গে একটা ছবি করলাম যেটা রিলিজ হচ্ছে, এত সুন্দরভাবে রিলিজ হচ্ছে। আর এরকম একটা ছবি যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রচন্ড মানে মানে সবাই প্রচন্ড ভালোবাসা দিয়েছে আমাদেরকে, আমাদের সিঁড়িতে বসে মাটিতে বসে পর্যন্ত দেখেছে। তো তাই জন্যই আমরা চেয়েছিলাম যে এটা হলে রিলিজ হোক, লোকজন অ্যাটলিস্ট বসার জায়গাটুকু পাক। আশা করছি সবাই ওই ভালোবাসাটা এখানেও দেবে রিলিজ হওয়ার পরেও। সো আই এম ভেরি নার্ভাস, ভেরি এক্সাইটেড। আমার খুব প্রিয় ছবি, আমার জন্য খুবই স্পেশাল ছবিটা, আশা করছি সবারও ভালো লাগে। হ্যাঁ, দেখতে পাবোই। আমাদের যে একটা ট্রমা, আমাদের জয়েন্ট ট্রমা গেছে কোভিড, তো পুরো ছবিটা কোভিডের অংশটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিডের আগে, কোভিডের সময় এবং কোভিডের পরে কিরকম ভাবে আমাদের পরিবর্তন ঘটেছে, সেটা এই ছবিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করছি সবাই রিলেট করতে পারবে, কারণ আমি প্রচন্ড ভাবে রিলেট করতে পেরেছি। দেখো, আমি তো বাবার সাথে কথাই বলিনি সারাদিন, কারণ এটা আরো বেশি দুজনের প্যানিকটা, আমরা একে অপরের প্যানিকটাকে বাড়িয়ে দেবো। বাট এই লাস্ট কদিন আমরা প্রচন্ড প্রমোট করার চেষ্টা করেছি ছবিটাকে। আর তোমরা সবাই আমাদের এত সাপোর্ট করেছো, তাই জন্য মিনা উই আর ভেরি থ্যাঙ্কফুল। অফকোর্স ঋতুর সঙ্গে কাজ করাটা ইজ অলওয়েজ কি বলবো, ইটস আ প্লেজার। আমরা খুব মজা করে কাজ করি, যতবার কাজ করেছি খুব খুব মজা করে কাজ করেছি, এবারেও সে একই হয়েছে। তো আশা করছি সবার ভালো লাগবে আমাদের কেমিস্ট্রি। প্রথমেই আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের আজকে আপনারা যারা এসেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই ছবির মুক্তি আপনারা মানুষকে জানাচ্ছেন আমাদের এই ছবি সম্বন্ধে, সেটার জন্য। কারণ অশোক বিশ্বনাথনের ছবি আমি আর অনুষা আবার অনেক দিন পর একসঙ্গে কাজ করছি। জেনারেশনে আমি গোয়েন্দা জুনিয়রের পর দুর্গা সহায়তে আমরা প্রথম একসঙ্গে কাজ করেছিলাম, এবং কোথাও একটা মনে হচ্ছে আমরা বয়সে একটু বড় হয়ে গেছি, দাড়ি টাড়ি হয়ে গেছে আর কি। তো খুবই এক্সাইটেড একটা কারণে যে এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রচন্ড রকম ভাবে সাড়া পেয়েছে, সমাদর পেয়েছে। এবং এটাই আশা রাখবো যে চলচ্চিত্রটি যখন হলে আসবে আপনারা সকলে দেখবেন। দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন, এবং আপনাদের সঙ্গে হলেই দেখা হবে। আমার খুবই এক্সাইটেড আমি সবাই ছবিটা দেখবেন বলে। এই ছবিটা করতে গিয়ে ঋতু আছে, অনুষা আছে, চেনা প্রচুর লোকজন আছে, বন্ধু বান্ধবরা মিলে খুব মজা করে কাজ করেছি, এবং খুব ইন্টারেস্টিং একটা ছবি হয়েছে। তো অপেক্ষা করছি দর্শকরা দেখবেন এবং জানাবেন আমাদের কেমন লাগবে। না, এটা বলবো যে একটা চলচ্চিত্র নির্মাণ করতে গেলে এবং দর্শকের সামনে নিয়ে আসতে গেলে অনেকগুলো গল্পের মধ্যে দিয়ে চলতে হয়। একটা তো চলচ্চিত্রের গল্প আছেই, কিন্তু সেই গল্প তৈরি করার আরেক গল্প, একাধিক গল্প, নানা সমস্যার মধ্যে দিয়েও যেতে হয়। কিন্তু পরিশেষে যে আমরা দেখাতে পাচ্ছি মানুষজনকে, এটা একটা বড় কথা। এবং একটি ব্যতিক্রমী ছবি, যেটা সোজা সাপটা গল্প নয়, সেটা যে মানুষজন দেখবে, এটা আমার কাছে খুব কৌতূহল উদ্দীপক। আমি আশাবাদী এই কারণে যে মানুষ চিনবে নিজেকে,
কারণ কোভিড একটা সময় ছিল যখন মানুষ একা ছিলেন, নিজেকে নিয়েছিলেন, সেইটার কথা মনে করিয়ে দেবে। কিন্তু আমি এটাও বলতে চাইছি যে কোনো কিছুরই শেষ হয় না, শেষ বলে কিছু নেই, সেইটা হয়তো এই ছবির মাধ্যমে তারা আবিষ্কার করবে। এবং এর মূলে কিন্তু একটা সম্পর্ক আছে, একটা প্রেম আছে, সেটা দেখবেন। হ্যাঁ, অশোকদার সঙ্গে আমার জীবনের প্রথম কাজ একটা ছিল। ডিডি মানে যেটা হিন্দি টেলিফিল্ম করেছিলাম আমি, ইন্দ্রাণী হালদার, অশোকদা অ্যাক্টিং করেছিলেন। সেই হিসেবে অশোকদার কাছে আমি একটা ঋণী। আর অশোকদা যে ধরনের ছবি বানান সেই ধরনের ছবির আমার একটা ভালোবাসা রয়েই গেছে। সিনেমা তো শুধু বেদের মেয়ে জ্যোৎস্না হয় না, মানে দরকার বেদের মেয়ে জ্যোৎস্না, দরকার দশম অবতার, দরকার সমরেশ বসুর প্রজাপতি, বিবর, এবং দরকার হেমন্তের অপরাহ্ন। তো আমি এই ছবিতে প্রিমিয়ারে যখন আমাকে বললেন অশোকদা আসতে হবে, তখন আমি না করতে পারলাম না। ছবিটা আমি দেখবো এবং ছবিটা তুমি একটা জায়গাতে আছিও বাই দা ওয়ে। ভালোই লাগছে একটা ছবি, অশোকদা যে ধরনের ছবি বানান সেই ধরনের ছবি আমার মনে হয় কি সিনেমার জগতের দরকার। সিনেমা তো এক ধরনের হয় না, তো এই ধরনের ছবির একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেন্স তো রয়েই গেছে এবং এই ধরনের ছবির আমরা রেফারেন্স আমরা 5 বছর পরেও দিতে পারি। এবং উনি যে ধরনের ছবি, এই ধরনের ছবির জন্য প্রডিউসার জোগাড় করা, যেটা সবথেকে কঠিন ব্যাপার, সেটা অশোকদা বরাবর করে এসছেন। এবং অশোকদা খুবই ভালো টিচার, অ্যাকচুয়ালি মেকার, এবং উনি থিয়েটার করেন, এত কিছু একসঙ্গে করেন। এবং ভালো ভালো অ্যাক্টর রয়েছেন এখানে, ঋতো, অশোকদার মেয়েও রয়েছেন, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি পুরো নামটা। সো নতুন ট্যালেন্ট, সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম।